মসজিদের মধ্যে নামাজ পড়ছে এমন সময় এই আর্জেন্টিনা ব্রাজিল এদের মানে কি একটা মিছিল যাচ্ছে, এই যে পতাকা টতাকা নিয়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে আওয়াজ করে করে তারা মিছিল করে তারা পথ দিয়ে যাচ্ছে আর কি। তো তোমাদেরকে বলতে চাই, তোমরা কি জানো মেসি, নেইমার, এই রোনালদো তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে মানে না এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে। এই কাফেরদের সাপোর্ট তোমরা করতেছো, এই কাফেরদের কোনো গান আজকে তোমরা গাচ্ছ। একজন মুসলমান হিসেবে তোমরা কিভাবে পারো একজন কাফেরের সাপোর্ট করতে? আর্জেন্টিনা এবং ব্রাজিলকে তোমরা ধর্মের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে নিয়েছ। তুমি কি একবারও ভাবোনি তুমি যে মুসলমান? তুমি কি একবারও ভাবোনি তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত? তুমি কিভাবে এই কাফেরদের পতাকাগুলো উত্তোলন করতে পারো? আজকে তোমার হাতে তো থাকার কথা ছিল কালেমার পতাকা, যে কালেমার পতাকা সম্মানিত করার জন্য মুসআব বিন উমাইর তিনি শাহাদাত বরণ করেছিলেন। তিনি এক হাতে কালেমার পতাকা ধরে রেখেছিল, ওই হাত কাফেররা কেটে ফেলে দিয়েছিল, আবার আরেক হাতে ধরেছিল আর ওই হাতও কেটে ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত তিনি কালেমার পতাকা উত্তোলন করে রেখেছিলেন, মানে কি জীবন থাকতে উত্তোলন করে রেখেছিলেন। ওই কালেমা আছে না তোমাদেরকে উত্তোলন করার কথা, আজকে তোমরা কাদের পতাকা উত্তোলন করছো? আজকে আমরা দেখছি তাদের প্রতি তোমাদের যতটুকু ভালোবাসা ততটুকু ভালোবাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নেই, আমাদের ইসলাম ধর্মের প্রতি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে তোমার বেশি মহব্বত থাকবে, যাদেরকে তোমার বেশি ভালো লাগবে, তাদের সাথে তোমার হাসর নাসর হবে। তো আপনি কি চান একজন কাফেরের সাথে আপনার হাসর নাসর হোক? যুবক ভাই, তোমাকে বলছি, তুমি যদি মুসলিম হয়ে থাকো, তোমার শরীর থেকে ওই কাফেরদের জার্সিগুলো টেনে ছিঁড়ে ফেলে দাও। তুমি যদি মুসলিম হয়ে থাকো, তোমার বাড়ির আঙিনায় যে কাফেরদের পতাকা উত্তোলন করা আছে, ওই কাফেরদের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে দাও।